এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটস, এটা আমরা আগের ক্লাসেই পড়া শুরু করেছি। টেক্সটের কিছুটা অংশ আমরা কভার করেছি, তারপর থেকে আমরা শুরু করব। তোমাদেরকে মনে করিয়ে দিই, আমরা বর্তমানে রয়েছি তারকেশ্বর মহাবিদ্যালয়ের অনলাইন ক্লাসরুমে। ক্লাস 12-এর এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস, সেটা টেক্সট পার্টটা পড়া চলছে। আগের ক্লাস যেখানে শেষ করেছিলাম, সেখানে মায়ের সদয়তা বোঝানোর জন্য এপিজে আব্দুল কালাম ইউজড অনলি ওয়ান সেন্টেন্স which we had discussed in details, and that very sentence was enough to understand the true character of Kalam's mother. My parents were widely regarded as an ideal couple. Widely, ব্যাপকভাবে, প্রচুর পরিমাণে। রিগার্ড মানে হচ্ছে শ্রদ্ধা করা। লক্ষ্য করে দেখো, সেন্টেন্সটা কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে। My parents were regarded, my parents were widely regarded as an ideal couple by the common people. সমস্ত মানুষ, সাধারণ মানুষ আমার বাবা মাকে আদর্শ জুরি হিসেবে সম্মান করতেন। My mother's lineage was the more distinguished. লিনিয়েজ কথাটার মানে হচ্ছে বংশগতি, বংশ পরম্পরা। মোর ডিস্টিংগুইশড, মোর ফেমাস। আমার বাবা এবং মায়ের যদি বংশ পরিচয় আলোচনা করি, তাহলে আমার মায়ের বংশ পরিচয়টা কিন্তু অনেক বেশি বিখ্যাত। One of her forebears having been bestowed the title of Bahadur by the British. Forebears, forefathers, foreparents. আমার মায়ের কোনো একজন পূর্বপুরুষকে হ্যাভিং বিন বেস্টোড, বেস্টো কথাটার মানে হচ্ছে গিভ, দেওয়া হয়েছিল। হ্যাভিং বিন গিভেন, হ্যাভিং বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। ইংরেজ সরকার আমার মায়ের কোনো একজন পূর্বপুরুষকে বাহাদুর উপাধি দান করেছিলেন। এখন ইংরেজদের সম্পর্কে আমাদের একটা ধারণা আছে, তার কারণ ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস আমরা পড়েছি। কিন্তু তোমরা যখন আরেকটু সূক্ষ্মতা নিয়ে ইতিহাস পড়বে, ইতিহাস সম্পর্কে কিছু গবেষণামূলক লেখা যখন তোমরা পড়বে, বোধহয় সেখান থেকে তোমাদের ধারণার কিছুটা পরিবর্তন আসবে। এখন আমরা ইংরেজদের বলি শাসক, তারা নাকি আমাদেরকে প্রচুর শোষণ করেছে। আর বর্তমানে আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করছি, যেখানে বিরাজ করছে গণতন্ত্র। কিন্তু বর্তমানে গণতন্ত্রের কি বিকৃত রূপ আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি, সেটা তোমরাও কিছুটা চাক্ষুষ করতে পারছো। এবং আমি আমার সংক্ষিপ্ত ছোটখাটো ধারণা থেকে তোমাদেরকে বলি, ইংরেজরা যেমন আমাদের কাছ থেকে নিয়ে গেছে অনেক কিছু, দিয়েও গেছে কিছু। এবং ইংরেজদের যেটা সবচেয়ে ভালো গুণ, দুঃখের বিষয়, তার ছিটে ফোঁটাও আমরা স্বাধীন ভারতবর্ষে গ্রহণ করতে পারিনি। হোয়াট ইজ দ্যাট? ইংরেজদের মধ্যে যেটা ছিল, ওরা মেরুদণ্ড সোজা করা একটা জাতি। ওদের প্রথম আর শেষ মন্ত্রই ছিল কর্ম, ডু ইয়োর ডিউটি, and in the field of duty they never gave anyone any unnatural favor. ইংরেজ আমলে কর্মক্ষেত্রে কিন্তু বিষম কোনো দৃষ্টিভঙ্গি থেকে দুজন কর্মচারীকে খুব বেশি দেখা হতো না, এবং যোগ্য মানুষ বেশিরভাগ সময়ই যোগ্যতার যথাযোগ্য সম্মান পেত। তার মানে স্বাধীনতা পূর্ববর্তী ব্রিটিশদের দেওয়া টাইটেল আর স্বাধীনতা পরবর্তী বিভিন্ন ধরনের অলংকার, তুমি যদি একটু বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গিতে বিচার বিবেচনা করো, তাহলে আজকের দিনে প্রত্যেকটা পুরস্কার প্রাপকের প্রতি কোথাও একটা বায়াসড অ্যাটিটিউড বিকামস পার্টলি ক্লিয়ার ইভেন ইন ফ্রন্ট অফ আস। ইংরেজ আমলে কিন্তু এ ধরনের কোনো প্রশ্ন ছিল না। তাহলে এই যে এপিজে আব্দুল কালামের মা, তার কোনো একজন পূর্বসূরি গট দ্য টাইটেল অফ বাহাদুর ফ্রম দ্য ব্রিটিশ, তার মানে তুমি নিশ্চিত থাকতে পারো, দিস ওয়াজ এ পারফেক্ট অনার bestowed to her forefather or foreparents
তার কোনো পূর্বপুরুষকে এই যে ইংরেজ আমলে দেওয়া উপাধি সেটা কিন্তু যথার্থ, সেটাকে তুমি বিশ্বাস করতে পারো যে সত্যি সত্যি তিনি নিশ্চয়ই ওই উপহার পাওয়ার যোগ্য ছিলেন বলেই হি অর সি ওয়াজ গিভেন দ্যাট ভেরি অনারারি টাইটেল অফ বাহাদুর। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, পরিবারের অনেকগুলো সন্তানের মধ্যে আমি ছিলাম একজন। আমি ইন্ট্রোডাক্টরি পার্টে বলেছি দে আর টোটাল 5 ইন নাম্বার, ব্রাদার অ্যান্ড সিস্টার্স। তার মধ্যে কনিষ্ঠতম ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। I was one of many children, a short boy with rather undistinguished looks. Distinguished, চোখে পড়ার মতো, আনডিস্টিংগুইশড জাস্ট দ্য অপোজিট, সাদামাটা। লুকস মানে এখানে চেহারা, আমার বহিরাবরণ। আমি আসলে ছোটোখাটো চেহারার, সাদামাটা দেখতে একটা ছোট্ট ছেলে ছিলাম, বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম পেরেন্টস। অথচ আমার বাবা মা তারা যথেষ্ট লম্বা, যথেষ্ট দেখতে সুন্দর তাদের। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th century. অ্যানসেস্ট্রাল অ্যাডজেক্টিভ ফর্ম, নাউন ফর্ম অ্যানসেস্টার, পূর্বপুরুষ, পৈতৃক। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা আমাদের পৈতৃক বাড়িতে বাস করতাম, হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th century, যেটা 19 শতকের মাঝামাঝি সময়ে তৈরি হয়েছিল। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। লাইমস্টোন হচ্ছে চুনামাটি। তখনকার দিনে হলুদ, চুন, এই সমস্ত বিভিন্ন ধরনের পাথরের গুঁড়ো মিশিয়ে এক ধরনের মিশ্রণ তৈরি করা হতো। সেই মিশ্রণ থেকে এখন যেখানে সিমেন্ট ব্যবহার করা হয়, সিমেন্টের পরিপূরক হিসেবে সেটাকে ব্যবহার করা হতো। তাহলে চুনামাটি এবং ইট দিয়ে তৈরি আমাদের বড় পাকা বাড়ি ছিল, যথেষ্ট বড় পাকা বাড়ি। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মস্ক সরণিতে বা মসজিদ সরণিতে। মাই অস্টায়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সুরিজ। এখন অস্টায়ার কথাটাকে খুব সযত্নে ব্যবহার করবে। অস্টায়ার কথাটার মানে হচ্ছে নিয়মনিষ্ঠ। কোথাও কোথাও এই শব্দের মানেটাকে কৃপণতার সঙ্গে যোগ করা হয়, বাট দ্যাট ইজ নট দ্য ট্রুথ, সেটা ঠিক নয়। এখানে নিজে এপিজে আব্দুল কালাম তার বাবার বর্ণনা দিতে গিয়ে বলেছে মাই ফাদার ওয়াজ অস্টায়ার, আমার বাবা ছিলেন নিয়মনিষ্ঠ। তারপরে বাক্যের বাকি অংশটা পড়ি, ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সুরিজ। ইনএসেন্সিয়াল অপ্রয়োজনীয়, কমফর্ট আরাম, লাক্সুরি আতিশয্য। আমার বাবা সবসময় মাত্রাতিরিক্ত আতিশয্য এবং আরাম, এই ব্যাপারটাকে আমার বাবা কোনোদিন প্রশ্রয় দেয়নি। আমার বাবা ছিলেন নিয়মনিষ্ঠ। আরাম হারাম হ্যায়। এক্সেসিভ কমফর্ট ক্যান নেভার বি গুড ফর সামওয়ান। মাত্রাতিরিক্ত আতিশয্য বা মাত্রাতিরিক্ত আরাম বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধে কোনোদিনই কোনো মানুষের জন্য ভালো কিছু বয়ে আনে না। তার কারণ একবার আরামে অভ্যস্ত হয়ে গেলে ইউ উইল নেভার বি এবল টু বি প্রিপেয়ার্ড টু গিভ হার্ড লেবার অর হার্ড কনসেন্ট্রেশন টু অ্যাচিভ সামথিং অফ ইয়োর ওন। একবার যদি তুমি আরাম এবং আতিশয্যে অভ্যস্ত হয়ে যাও, তাহলে কঠোর পরিশ্রম করে শ্রমের বিনিময়ে সঠিক পথে কোনো কিছু পাওয়ার ব্যাপারে তোমার উৎসাহ আস্তে আস্তে হারিয়ে যাবে। ইউ উইল বি লেজি ইন ইয়োর অ্যাটিটিউড অ্যান্ড দ্যাট উইল বি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যারিয়ার অন দ্য পাথ অফ ইয়োর অ্যাচিভিং সাকসেস। তার মানে ছোট ছেলে মেয়েদের মানুষ করার জন্য একটা বাবার কাছ থেকে যে আচরণ কাম্য, যদিও আজকের দিনে সেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই না। এত মাত্রাতিরিক্ত আদর এবং মাত্রাতিরিক্ত প্রশ্রয়, in most of the cases becoming harmful for the proper growth, especially the mental growth of the children. আজকালকার দিনের বাবা মায়ের মাত্রাতিরিক্ত প্রশ্রয় দেখা যাচ্ছে অনেক সময় তাদের ছেলেপুলেকে স্পয়েল করে দিচ্ছে। বাট হেয়ার টু ডিসক্রাইব হিজ ফাদার, এপিজে আব্দুল কালাম সেজ, মাই ফাদার শোড এনাফ অস্টিরিটি ইন কেস অফ লাক্সুরি
in case of comforts. However, all necessities are provided for in terms of food, medicine or clothing. Necessary items which are most vital in life, জীবন চালানোর জন্য যেগুলো প্রয়োজন, অন্ন, বস্ত্র, বাসস্থান, আমার বাবা কিন্তু এগুলোর কোনোদিন কোনো খামতি রাখেনি। দেখো লক্ষ্য করে আস্তে আস্তে যেটা হয়ে উঠছে, এপিজে আব্দুল কালামস, ফ্রম এপিজে আব্দুল কালামস প্রেজেন্টেশন, his father was an ideal man who can rear his children in the best possible way. In fact, I would say mine was a very secure childhood. প্রকৃতপক্ষে আমি যেটা বলতে পারি, আমার শৈশবটা ছিল বড় নিশ্চিন্ত শৈশব, সিকিওর, মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, পার্থিব দিক থেকে এবং মানসিক বা আবেগের দিক থেকে। এই অংশটা একটু ভালো করে কনসেন্ট্রেট করা বড্ড প্রয়োজন। পার্থিব দিক থেকে সিকিওরড একটা শিশু কখন অনুভব করে? যখন হি অর সি ইজ প্রপারলি প্রোভাইডেড উইথ দ্য আইটেমস অফ ফুড, মেডিসিন, ক্লথ, শেল্টার বাই দ্য পেরেন্টস। এখন এটা তো আমরা অনেকেই পেয়ে থাকি, কিন্তু যেটা একটা শিশুর বৃদ্ধির ক্ষেত্রে বড্ড বেশি করে প্রয়োজন সেটা হচ্ছে ইমোশনাল সিকিউরিটি। এই ইমোশনাল সিকিউরিটি ব্যাপারটা কীরকম? যেখানে একটা শিশু, একটা ছেলে বা মেয়ে প্রতি মুহূর্তে অনুভব করবে দেয়ার ইজ দ্য প্রোটেক্টিভ আমব্রেলা ওভার মি provided by my father and mother to protect me from any kind of evil situations. এই যে ইমোশনাল বন্ডেজ, যেখান থেকে ইমোশনাল সিকিউরিটিটা বাবা মা প্রোভাইড করতে পারে, আজকের দিনে কিন্তু বাবা মায়ের সঙ্গে ছেলেপুলেদের এই ইমোশনাল বন্ডেজের জায়গাটা গ্র্যাজুয়ালি বিকামিং লুজ। অনেক সময় দেখা যায় ছেলে মেয়ে একটু বড় হয়ে যাওয়ার পরে বাবা মায়ের সঙ্গে তাদের সম্পর্ক একটা সুতোয় কোনো রকমে জোড়া থাকে। সে সুতোটা কীরকম? টাকা পয়সা পাওয়ার সুতো। এই যে তুমি ইউ আর গ্র্যাজুয়ালি বিকামিং ইমোশনালি সেপারেটেড ফ্রম দ্য পেরেন্টস, তুমি ভাবতে আরম্ভ করেছো যে আই এম গেটিং হোল্ড অফ মাই ওন লাইফ ইন মাই হ্যান্ড, আমি আমার জীবন আমার মতো করে চালাবো। আসলে this kind of concept may rob you from a vital part of your childhood days heavenliness. তাই শৈশবে বা ছোটবেলায় ছেলে মেয়েদের যেটা বড্ড বেশি করে প্রয়োজন, ইমোশনাল সিকিউরিটি প্রোভাইডেড বাই দ্য পেরেন্টস। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের বাবা মায়েরা তো সবসময় সেটা দিতে প্রস্তুত। প্রশ্ন হলো, আমরা কি সেটা নিতে প্রস্তুত? এটা তোমরা ভাববে। তার কারণ, not only for the sake of understanding the text properly, but also to understand your future, understand your present position, সেটার জন্য কিন্তু এই ইমোশনাল সিকিউরিটিটা বাবা মায়ের কাছ থেকে পাওয়া বড্ড জরুরি। আর এটা পেতে গেলে it is not only the role that will be played by your father and mother, you have also a vital role to play. What is that? To make the bondage, emotional bondage with your parents closer, to reveal yourself in front of your parents all the time. What is going on in your mind? It may be good, it may be bad. একবার বাবা মায়ের কাছে প্রকাশ করে দেখবে, they are ever ready to provide you the best kind of solution they can provide. এই বলে আজকের এই ভিডিও ক্লাসের পড়া আমি এখানেই শেষ করছি।